একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। দুয়ের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। বিদ্যুতের এমন বিড়ম্বনায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কুষ্টিয়া শহর এলাকায় গড়ে 4 থেকে 5 ঘণ্টা থাকে না বিদ্যুৎ। গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। দিনরাত মিলিয়ে 8 থেকে 10 ঘণ্টাও মিলছে না বিদ্যুৎ। বিদ্যুৎ প্রত্যেকদিন রাত্রি 1 ঘন্টা 2 ঘন্টা পরে আধা ঘন্টা বিদ্যুৎ, যার কারণে আমরা ঘুমাতেও পারছি না, আবার গাড়িও চার্জ হচ্ছে না। আমাদের যে কারেন্ট বিল গত যে 2-3 মাস আগে যা আসতো তার সাথে আরও 200-300-400 টাকা বেশি আসছে। আমরা এই বিষয়ে অনেকের সাথে আলাপ করছি, কিন্তু কোনো প্রতিফলন কিছুই পাচ্ছি না। আয় হয় তার সাথে অর্ধেক কমে গেছে। এখন এই আয় দিয়ে সংসার চালানো এবং দেখা যাচ্ছে পারিবারিক অনেকের কিস্তি মিস্তি আছে, এগুলো দিতে বিশাল সমস্যায় পড়ে যাচ্ছে আমরা। এই কারণের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে এই বিদ্যুতের ব্যবস্থা যেন অতি তাড়াতাড়ি যেন ভালোভাবে আসে। দফায় দফায় বিদ্যুৎ যাওয়ায় বেশি বিপাকে পড়েছেন শিশু, বৃদ্ধ আর অসুস্থ মানুষেরা। গরমে রাতের পর রাত ঘুম হারাম কর্মজীবী মানুষের। অন্যদিকে নিয়মিত বিদ্যুৎ না পাওয়ায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের পড়াশোনায়। কৃষকরা সেচ দিতে পারছে না, পানি পাচ্ছে না, কৃষি উৎপাদন হচ্ছে না। তারপর আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে গরমে। আমাদের বাচ্চারা লেখাপড়া করছে, তাদের ঠিকভাবে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। কারেন্টের কারণে যখনই পড়তে যাবে সেই সময় কারেন্ট থাকছে না। কারেন্ট গেলে তো যদিও 1 ঘন্টা পাওয়া যাচ্ছে, আর 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট পাওয়া যাচ্ছে না। রাতে প্রচণ্ড আমরা বিপদের মধ্যে। এই বর্তমান যে সরকার, আমাদের এই সরকার যদি এই বিদ্যুতের উদ্দেশ্যে যদি কোনো উদ্যোগ নিত, তাহলে বরং মনে হয় আমরা সাধারণ জনগণ হয়তো একটু আস্থা পাতাম। যে মিটারে বিদ্যুৎ চলে যায়, আবার যখন লাইনটা আসে ওই লাইনে যে মনে হয় ধাক্কা খায়, মনে হয় মিটারটা বেশি ঘুরে যায়। এই জন্য আমরা আমাদের বিল দিতে হচ্ছে বেশি। বিদ্যুৎ সংকটের মারাত্মক প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। কুষ্টিয়া শহরের ব্যবসা প্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্প কারখানাগুলোতে উৎপাদনে দেখা দিয়েছে স্থবিরতা। বিকল্প হিসেবে বাড়তি খরচে জেনারেটর চালিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। কারেন্ট না থাকলে আমরা কাজ করবো কিভাবে? চার্জ হচ্ছে না, গাড়ি চার্জ দেবো কিভাবে? আগের থেকে এখন আরো বিল আরো বেশি আসছে। আগের মাসে আছে 1700 টাকা, এই মাসে আছে 1900 টাকা। তা মিস্ত্রি দেয় জান, এটা এখন আমরা কি করে বলবো বলেন? বিদ্যুৎ থাকছে না, তারপরও কারেন্ট বিল বেশি আসছে। আমাদের ভ্যান তো চার্জ হচ্ছে না। গত মাসে দিয়েছি 1800 টাকা, এই মাসে আইছে 1900 টাকা, কিন্তু কারেন্ট পাচ্ছি না। কারেন্ট না পাওয়ার কারণেও ধরেন বেশি আসছে। তবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে বরাদ্দ কম পাওয়ার কারণেই এই সংকট। সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি তাদের। আমাদের দৈনন্দিন চাহিদা 62 থেকে 64 মেগাওয়াট, তার বিপরীতে আমরা 52 থেকে 50 মেগাওয়াট পাচ্ছি, যেখানে আমাদের ঘাটতি থাকছে 10 থেকে 12 মেগাওয়াট। তো আমরা চেষ্টা করছি এই 10-12 মেগাওয়াট যেটা ঘাটতি সমানভাবে সকল শ্রেণীর গ্রাহক, বাণিজ্যিক, আবাসিক এবং যারা ইন্ডাস্ট্রি আছে সকল শ্রেণীর গ্রাহকের মধ্যে সমভাবে বন্টন করার, এবং আশা করি যে অচিরেই যে আমাদের সংকট এটা থেকে আমরা পরিত্রাণ পাবো। লোডশেডিংটা আসে হলো বিদ্যুৎ উৎপাদন তাদের সম্পর্কযুক্ত। আমরা বরাদ্দ পাই, যেটা পাই সেই অনুযায়ী আমাদের বন্টন করতে হয়। 2টা বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ ছিল, আমরা দেখছি ব্যাপারে, তো সম্ভবত ওই কারণে লোডশেডিং ছিল বেশি। দ্রুততম সময়ে এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান না হলে শিক্ষা ও ব্যবসার পাশাপাশি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে পুরো জেলার শিল্প খাত। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি কুষ্টিয়াবাসীর। নুসরাত আলবিয়া, সময়ের আলো।